আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে অবশ্যই অবশ্যই অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা বোল্ডলি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই। বিশেষ করে রিপাবলিক বাংলা, এটা তো রিপাবলিক বাংলা না, এটার নাম হচ্ছে গুজব বাংলা। আদালতকে ব্যবহার করে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা বিএনপির সর্বোচ্চ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে শাকা চৌধুরীকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় ফাঁসি দিয়েছেন। জামাত ইসলামীর একাধিক নেতাকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আজকে বেকসুর খালাস দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তিনি প্রায় দীর্ঘ এক যুগ কারাগারে বন্দী ছিলেন এবং ফাঁসির রায় হয়েছিল ওনার বিরুদ্ধে। তো দীর্ঘদিন ওনার এই মামলা নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতের হাইকোর্ট আপিলিয়েট ডিভিশন রিভিউ পিটিশন পর্যন্ত চূড়ান্ত রায় আজকে হয়ে ওনাকে বেকসুর খালাস দিয়েছেন। এর মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হয়েছে, আমরা যেটি বরাবরই বলে আসছি, যে ৭১-এর যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিগত সময়ে যে বিচার ব্যবস্থা এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচার কার্য, এই বিচার কার্য ছিল ত্রুটিপূর্ণ, এই বিচার কার্য ছিল আসলে অস্বচ্ছ। এই কথা আমরা বিগত সময়ে জোর দিয়ে বারবার আওয়ামী লীগকে বলার চেষ্টা করেছি। সেই বিষয়টি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে ৭১-এর যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচার কার্য আওয়ামী লীগ বিগত সময়ে করেছেন, এটি আসলে সঠিক বিচার কার্য ছিল না। আদালতকে ব্যবহার করে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা বিএনপির সর্বোচ্চ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে শাকা চৌধুরীকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় ফাঁসি দিয়েছেন। জামাত ইসলামীর একাধিক নেতাকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। একই মামলায় অভিযুক্ত ছিলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব। আজকে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এই ন্যায় বিচারের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে ন্যায় বিচারের একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। একই সাথে আমরা সরকারকে আহ্বান জানাবো, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের নেতাদের যাদের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে, তাদের প্রত্যেকটি বিচারের যাতে আবারও তদন্ত, যেটাকে বলি পুনরায় তদন্ত করা হয় এবং পুনরায় তদন্তের মাধ্যমে যাতে তারা মৃত্যুর পরেও ন্যায় বিচার পায়, এটা আমাদের আবেদন থাকবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় বাম সংগঠনের নেতারা আজকে মিছিল করেছেন। আমরা আসলে গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে সাপোর্ট করি। কেউ যদি কারো জায়গা থেকে মনে করে থাকে এই বিচার ব্যবস্থা অন্যায্য, এই রায় সঠিক হয় নাই, তাহলে তারা আইনগতভাবে আদালতের দ্বারস্থ হতে পারেন বা ভিন্ন কোনো উপায় থাকলে সেটাও তারা অবলম্বন করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় যেখানে দিয়েছে, এবং এই রায়কে বাংলাদেশের আমি মনে করি অধিকাংশ মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তো এরপরে ওই ২-৪ জন ভুইফোর কারা কি বললো, আমি মনে করি এটা আসলে ধর্তব্যের কোনো বিষয় নয়। ছাত্র উপদেষ্টা এখন কেউ নেই। ছাত্র উপদেষ্টা আপনারা যাদেরকে বলছেন, এরা আসলে দল গঠনের আগ পর্যন্ত ছাত্র উপদেষ্টা ছিল। তারা যেদিন রাজনৈতিক দল ঘোষণা করেছেন, যেদিন তারা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন, সেদিন থেকে তারা আর কোনো ছাত্র প্রতিনিধি নন। তারা যেদিন এই সরকারে অন্তর্ভুক্ত হন, তারা কিন্তু আমাদের সামনে অঙ্গীকার করেছিলেন যে আমরা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি এবং আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। বাস্তবে করতে তারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন নাই, বরং তারা সরকারি পৃষ্ঠপোষকতায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেই রাজনৈতিক দলকে পেট্রোনাইজ করতেছেন পিছন থেকে। সুতরাং রাজনৈতিক দল গঠনের পর থেকে এদেরকে ছাত্র উপদেষ্টা করার কোনো সুযোগ নেই। একই সাথে আমরা তাদের পদত্যাগ দাবি এই জন্যই করেছি, তারা যখনই বলেছে এই সরকার একটি অরাজনৈতিক সরকার, এই সরকার একটি নির্দলীয় সরকার। এই সরকার যদি নির্দলীয় সরকার হয়ে থাকে তাহলে এই সরকারে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতে পারেন না। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে অবশ্যই অবশ্যই অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তবে একই সাথে আমরা বোল্ডলি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যেতে দেব না। তিনি যদি সরেও যেতে চান, আমরা এবং এদেশের জনগণ তাকে এই চেয়ারে বসিয়ে রাখবে
জনগণের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। আমরা এখন পর্যন্ত রাজনৈতিক যে জোট বা নির্বাচনী জোট, এই জোটের সিদ্ধান্ত নেই নাই। অনেকে অনেকভাবেই বলছেন। আমরা আপাতত এককভাবেই কার্যক্রম চালাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনী জোট মহাজোট কখন কি হবে এটা এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই। যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, নির্বাচনী তফসিল ঘোষণা হলে তারপরেই বলতে পারবো আসলে কার সাথে জোট হবে নাকি জোট হবে না। ভারতের মিডিয়া বাংলাদেশকে নিয়ে যে গুজব, যে রিউমার ছড়াচ্ছে, এটা তো পানির মতো পরিষ্কার। এটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে গুজব ছড়ানোর তালিকায় ভারতের গণমাধ্যম এখন নাম্বার 1-এ। বিশেষ করে রিপাবলিক বাংলা, এটা তো রিপাবলিক বাংলা না, এটার নাম হচ্ছে গুজব বাংলা। এই গুজব বাংলার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে নানা রকম মুখরোচক সংবাদ প্রচার করে কিভাবে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা যায়। এই রিপাবলিক বাংলার একজন সাংবাদিক আছেন ময়ূক রঞ্জন। এই ময়ূক রঞ্জনের বিরুদ্ধে কলকাতাতেই বিক্ষোভ হয়েছে, জনগণই বিক্ষোভ করেছেন।